হ্যালো গাইস, আজকে যেহেতু ফাদার্স ডে তাই ভাবলাম বাবাকে কিছু উপহার দেওয়া যায়। আর যেমন কথা তেমনই কাজ, আমি আর মা বেরিয়ে পড়লাম দোকানে যাওয়ার পথে। দোকানে যাচ্ছিলাম আমি আর মা, আর গল্প করছিলাম। দোকানে গিয়ে পৌঁছে দেখছিলাম যে কি দেওয়া যায়। দেখলাম এই ব্রেসলেটটা ভালোই লাগলো, তাই নিয়ে নিলাম। তারপরে আমি আর মা বাড়ির পথে রওনা দিলাম। দেখো, বাড়ি পৌঁছে আগে দুষ্টুটার সঙ্গে একটুখানি খেলা করে নিলাম। দুষ্টু ঘুমাচ্ছিল, আমাকে দেখে উঠে গেল, উঠে খেলা শুরু করে নিল। আদর করছিলাম একটুখানি, ও উঠে পড়লো। এদিকে দাদাও কেক নিয়ে চলে এসছে বাড়ি। ওর মুখে হাসিটা দেখো, কেকটা নিয়ে এসে ও একটু দুষ্টুর সঙ্গে খেলে নিল, খেলছে দেখো দুষ্টুর সঙ্গে। আর আমি এদিকে জামাটা নিয়ে বাবার কাছে যাচ্ছিলাম। কত অন্ধকার দেখো ওপরটাতে, ওপরে যাচ্ছিলাম। বাবা দেখি শুয়েছিল, আমাকে দেখে উঠে পড়লো। আর বাবাকে যে জামাটা দিয়েছি, বাবা বলছে কি করব জামাটা পরে। আর বাবা হাসছে দেখো, বাবার মুখের হাসিটা দেখো। আমি আর মা আর বাবা নিজে নামছিলাম তখন। দেখো, এদিকে বাবার চোখটা আমি ধরলাম, নিয়ে যাচ্ছিলাম। বাবা বলছে কি করছিস, চোখটা কেন ধরছিস? আমি বাবাকে উপহারটা দিচ্ছিলাম। আর বাবার মুখের হাসিটা দেখো তোমরা সবাই, কত হাসি। বাবা এতটাই যে খুশি হয়েছে, হাততালি দিচ্ছে খুশিতে দেখো। আমি বাবাকে বলছিলাম যে খাটে ওঠো, কেকটা কাটো। আর বাবা এদিকে আমাকে একটা চুমু দিল, দেখে কেকটা কাটছিল। আমিও বাবার পাশে গিয়ে বসলাম। আর দাদা ওদিকে দাঁড়িয়েছিল। দেখো, বাবা আমাকে কেকটা খাইয়ে দিচ্ছিল, আর মা বলছিল আমার ছেলেকেও খাইয়ে দাও, ছেলেকেও খাইয়ে দাও। ছেলে মানে আমার দাদাকেও খাইয়ে দিতে বলছে। দিয়ে দাদাকেও খাইয়ে দিচ্ছিল, আর বাবার তো আর একটা মেয়ে আছে, ওই মেয়েটাকেও খাইয়ে দিচ্ছে। দেখো ফাইনালি